রমজান ইবাদত বন্দেগী ও আমলের মাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে পবিত্র এই মাস মানবজাতির জন্য সবিশেষ নেয়ামত ও অনুকম্পা। এই মাসে মুসলিম উম্মাহ অন্য মাসের তুলনায় বহুগুণে বেশি আমল করে থাকে। এই মাসেই বছরের শ্রেষ্ঠ রাত রয়েছে, ফলে এই মাসে গুরুত্ব কত বেশি বলার অপেক্ষা রাখে না। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস, যার মধ্যে কুরআন নাজিল করা হয়েছে, লোকদের পথ প্রদর্শক এবং হিদায়েতের সুস্পষ্ট বর্ণনা রূপে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সূরা আল বাকারা আয়াত ১৮৫। রমজান মাসের ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান বরকতময় মাস তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে। পুরো মাস রোজা পালন আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। এই মাসে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেয়া হয়, বন্ধ করে দেয়া হয় জাহান্নামের দরজাগুলো। দুষ্ট শয়তানদের এই মাসে শৃঙ্খলাবদ্ধ করে দেয়া হয়। এই মাসে আল্লাহ কর্তৃক একটি রাত প্রদত্ত হয়েছে, যা হাজার মাস থেকে উত্তম। যে এর কল্যাণ থেকে বঞ্চিত হল, সে মহা কল্যাণ থেকে বঞ্চিত হল। সুনান আত-তিরমিজি হাদিস ৬৮৩। এ মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যেগুলো পালন করার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। ১. বেশি বেশি দান সৎকা করা। এই মাসে বেশি বেশি দান সৎকা করার জন্য চেষ্টা করতে হবে। এতিম, বিধবা ও গরিব মিসকিনদের প্রতি সহানুভূতিশীল হওয়া ও বেশি বেশি দান খয়রাত করা। হিসাব করে এই মাসে জাকাত দেওয়া উত্তম, কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি দান খয়রাত করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, আর রমজানে তার এ দানশীলতা আরও বেড়ে যেত। সহিহ বুখারী হাদিস নাম্বার ১৯০২। ২. উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা। রমজান মাস নিজকে গঠনের মাস। এ মাসে এমন প্রশিক্ষণ নিতে হবে, যার মাধ্যমে বাকি মাসগুলো এভাবেই পরিচালিত হয়। কাজেই এই সময় আমাদের সুন্দর চরিত্র গঠনের অনুশীলন করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি রোজা রাখে, সে যেন তখন অশ্লীল কাজ ও শোরগোল থেকে বিরত থাকে। রোজা রাখা অবস্থায় কেউ যদি তার সাথে গালাগালি ও মারামারি করতে আসে, সে যেন বলে, আমি রোজাদার। সহিহ মুসলিম হাদিস নং ১১৫১। ৩. ইতিকাফ করা। ইতিকাফ অর্থ অবস্থান করা, অর্থাৎ মানুষদের থেকে পৃথক হয়ে সালাত, সিয়াম, কুরআন তিলাওয়াত, দোয়া, ইস্তেগফার ও অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্যে একাকী কিছু সময় যাপন করা। এই ইবাদতের এত মর্যাদা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের শেষ ১০ দিন নিজে এবং তার সাহাবীগণ ইতিকাফ করতেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, প্রত্যেক রমজানেই তিনি শেষ ১০ দিন ইতিকাফ করতেন, কিন্তু জীবনের শেষ রমজানে তিনি ইতিকাফ করেছিলেন ২০ দিন। ১০ দিন ইতিকাফ করা সুন্নাত। সহিহ আল বুখারী হাদিস নাম্বার ২০৪৪। ৪. দাওয়াতে দ্বীনের কাজ করা। রমজান মাস হচ্ছে দ্বীনের দাওয়াতের সর্বোত্তম মাস, আর মানুষকে আল্লাহর দিকে ডাকাও উত্তম কাজ। এজন্য এ মাসে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসার জন্য আলোচনা করা, কোরআন ও হাদিসের দার্স প্রদান, বই বিতরণ, কোরআন বিতরণ ইত্যাদি কাজ বেশি বেশি করা। কোরআনের ঘোষণা, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকল, নেক আমল করল এবং ঘোষণা করল যে আমি একজন মুসলিম। সূরা হামিম সাজদা আয়াত ৩৩। হাদিসে এসেছে,
ভালো কাজের পথ প্রদর্শনকারী এই কাজ সম্পাদনকারী অনুরূপ সওয়াব পাবে। সুনান আত-তিরমিজি, হাদিস 2670। 5. সামর্থ্য থাকলে উমরা পালন করা। এ মাসে একটি উমরা করলে একটি হজ আদায়ের সমান সওয়াব হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে উমরা করা আমার সাথে হজ আদায় করার সমতুল্য। সহিহ বুখারী, হাদিস নম্বর 1863। 6. লাইলাতুল কদর তালাশ করা। রমজান মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। আল কোরআনের ঘোষণা, কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। সূরা কদর, আয়াত 04। হাদিসে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াব পাওয়ার আশায় ইবাদত করবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ আল বুখারী, হাদিস নম্বর 35। এ রাত লাভ করতে সক্ষম হওয়া বিরাট সৌভাগ্যের বিষয়। এক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সময়ের তুলনায় রমজানের শেষ 10 দিনে অধিক হারে পরিশ্রম করতেন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 1175। লাইলাতুল কদরের দোয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তবে কি বলবো? আল্লাহর রাসূল বললেন, বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন আরিমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি মহানুভব, ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। সুনান আত-তিরমিজি, 3535। 7. বেশি বেশি দোয়া ও কান্নাকাটি করা। দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এজন্য এ মাসে বেশি বেশি দোয়া করা ও আল্লাহর নিকট বেশি বেশি কান্নাকাটি করা। হাদিসে এসেছে, ইফতারের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। মুক্তির এ প্রক্রিয়াটি রমাদানের প্রতি রাতেই চলতে থাকে। আল জামিউস সাগীর, হাদিস নম্বর 3933। অন্য হাদিসে এসেছে, রমজানের প্রতি দিবসে ও রাতে আল্লাহ তাআলা অনেককে মুক্ত করে দেন। প্রতি রাতে ও দিবসে প্রতি মুসলিমের দোয়া কবুল করা হয়। সহিহ আত-তারগিব ওয়াত তারহিব, হাদিস নম্বর 1002। 8. ইফতার করা। সময় হওয়ার সাথে সাথে ইফতার করা বিরাট ফজিলতপূর্ণ আমল। কোনো বিলম্ব না করা, কেননা হাদিসে এসেছে, যে ব্যক্তি সিয়াম পালন করবে সে যেন খেজুর দিয়ে ইফতার করে। খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করবে, কেননা পানি হল অধিক পবিত্র। সুনান আবু দাউদ, হাদিস 2357। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন, পিপাসা নিবারিত হল, শিরা উপশিরা সিক্ত হল এবং আল্লাহর ইচ্ছায় পুরস্কারও নির্ধারিত হল। সুনান আবু দাউদ, হাদিস 2359। অপর বর্ণনায় যে এসেছে, হে আল্লাহ, তোমার জন্য রোজা রেখেছি আর তোমারই রিজিক দ্বারা ইফতার করছি। এই হাদিসের সনদ দুর্বল, আর আমাদের উচিত সহিহ হাদিসের উপর আমল করা। সুনান আবু দাউদ, হাদিস 2358। 9. ইফতার করানো। অন্যকে ইফতার করানো একটি বিরাট সওয়াবের কাজ। প্রতিদিন কমপক্ষে একজনকে ইফতার করানোর চেষ্টা করা দরকার, কেননা হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার সমপরিমাণ সওয়াব লাভ করবে। তাদের উভয়ের সওয়াব থেকে বিন্দুমাত্র হ্রাস করা হবে না। সুনান ইবনে মাজাহ, হাদিস 1746। 10. তওবা ও ইস্তেগফার করা। তওবা বা তওবাহ শব্দের আবিধানিক অর্থ ফিরে আসা, গুনাহের কাজ আর না করার সিদ্ধান্ত নেওয়া। এ মাস তওবা করার উত্তম সময়, আর তওবাহ করলে আল্লাহ খুশি হন। আল কুরআনে এসেছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত। সূরা আত-তাহরিম,
আয়াত 08। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব সকল, তোমরা আল্লাহর নিকট তওবা এবং ক্ষমা প্রার্থনা করো, আর আমি দিনে তার নিকট 100 বারের বেশি তওবা করে থাকি। সহিহ মুসলিম, হাদিস 70-34। তবে তাওবা ও ইস্তেগফারের জন্য উত্তম হচ্ছে মন থেকে সাইয়্যিদুল ইস্তেগফার পড়া, আর তা হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া প্রকৃত ইবাদতের যোগ্য কেউ নাই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আর আমি তোমার গোলাম, আর আমি সাধ্যমতো তোমার সাথে কৃত অঙ্গীকারের উপর অবিচল রয়েছি। আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমাকে যত নেয়ামত দিয়েছে সেগুলোর স্বীকৃতি প্রদান করছি। যত অপরাধ করেছি সেগুলোও স্বীকার করছি। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া ক্ষমা করার কেউ নেই। যে কেউ দৃঢ় বিশ্বাসের সাথে দিনের বেলা এই দোয়াটি সৈয়দুল ইস্তিগফার পাঠ করবে, ওই দিন সন্ধ্যা হওয়ার আগে মৃত্যুবরণ করলে সে জান্নাতবাসী হবে। এবং যে কেউ ইয়াকিনের সাথে রাত্রিতে পাঠ করবে, ওই রাত্রিতে মৃত্যুবরণ করলে সে জান্নাতবাসী হবে। সহিহ আল বুখারী 6306।